ফরেন পলিসিতে সবসময় সেফ খেললে চলে না, সময় আর সিচুয়েশন বুঝে ক্লিয়ার স্ট্যান্ড নিতে হয়। বাংলাদেশের ফরেন পলিসি ঠিক কতটা ব্যাংক্রাপ্টেড ইরান যুদ্ধ সেটা আবার মনে করিয়ে দিল। প্রথম আলোর এই আর্টিকেলটা দেখেন, আজ বাসার বাজার হবে না, বাজার হলে বাবা মায়ের ওষুধের টাকা হবে না। কথাগুলো বলতেছিল পেট্রোল পাম্পে ফিউলের জন্য দাঁড়ায় থাকা এক পাঠাও রাইডার। অ্যাজ এ ম্যান, হাউ প্যাথেটিক দিস নিউজ ইজ, আই কান্ট ইভেন টেল ইউ গাইস, বাট দিস ইজ হাউ ফরেন পলিসি শেপ আওয়ার ডেইলি লাইফ। মুন্সিগঞ্জের এক গ্রামের কৃষক ডিজেলের জন্য লাইনে দাঁড়ানো, ধান গাছ সব পুইরা যাইতেছে, দুঃখে বুকটা ফাইটা যাইতেছে। একজন কৃষকের কাছে এই ধান ক্ষেত কত রাত দিনের অক্লান্ত পরিশ্রমের ফসল তা একমাত্র ওই কৃষকই বলতে পারবে। মিডল ইস্ট মনিটর একটা আর্টিকেল পাবলিশ করছে, বাংলাদেশের ফরেন পলিসি ঠিক কতটা দেউলিয়া সেটা ইরান যুদ্ধ আবারও প্রমাণ করছে। গত 28শে ফেব্রুয়ারি ইউএস ইসরায়েল যখন ইরানে এয়ার স্ট্রাইক করলো, ইরান তার কাউন্টার স্ট্রাইক করলো গালফ কান্ট্রিগুলোতে থাকা আমেরিকান মিলিটারি বেসগুলোতে। বাংলাদেশ সরকার ইরানের এই রিটালিয়েটরি স্ট্রাইকের নিন্দা জানায়া বলছে ইরান জিসিসি কান্ট্রিগুলার সবরিনিটি ভায়োলেট করছে। কিন্তু ইউএস আর ইসরায়েল যে ইরানের সবরিনিটি ভায়োলেট করছে, মিনাবের এক স্কুলে 180 জন নিষ্পাপ ফুলের মতো বাচ্চাদের এয়ার স্ট্রাইক করে মেরে ফেললো, তার কোনো নিন্দা বাংলাদেশ জানায় নাই। এইখানে যে ইরান প্রাইমারি ভিকটিম তা একবারও মেনশন করা হয় নাই। ঠিক এই কারণে স্টেট অফ হরমুজ খোলা থাকা সত্ত্বেও ইরান কিন্তু বাংলাদেশি শিপগুলোকে পারমিট দিচ্ছে না। মেবি প্রসেসিং প্রায়োরিটি লিস্টে বাংলাদেশ অনেক নিচে নাইমা আসছে। বাংলাদেশ একটা নিউট্রাল কান্ট্রি আমরা সবাই জানি, বাট ট্রু নিউট্রালিটি would involve a principal stance opposing violation of sovereignty regardless of who commits them. সত্যি বলতে বাংলাদেশ এখানে ত্রিমুখী গেরাকলে পড়ছে। একদিকে মেজরিটি ফুয়েল আসে স্ট্রেট অফ হরমুজ দিয়া, যা ইরান কন্ট্রোল করতেছে, আরেকদিকে আমেরিকা, বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রির বিগেস্ট ইম্পোর্টার, আর থার্ড ডিরেকশনে আছে জিসিসি কান্ট্রিগুলা, যেখান থেকে প্রতি মাসে বিলিয়ন বিলিয়ন ডলারের রেমিটেন্স আসে। এত বড় জিওপলিটিক্যাল কনফ্লিক্টে কোনো একটা সাইড চুজ করা আসলেই টাফ, বাট স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি সার্ভস এ পারপাস। আপনি ফ্লেক্সিবিলিটি দেখাবেন, বাট নিজের লেভারেজ প্রিজার্ভ কইরা। ইনকোহেরেন্স তো এখানে শুধুমাত্র উইকনেসের ইঙ্গিতই দিতেছে। জিওপলিটিক্যাল সিচুয়েশন যেদিকে আগাইতেছে, গ্লোবালি এমন ক্রাইসিস 2 দিন পর পর তৈরি হবে। একটা স্ট্রং ফরেন পলিসি ফ্রেমওয়ার্ক ছাড়া বাংলাদেশ উইল কন্টিনিউ টু বি রিঅ্যাক্টিভ রেদার দেন প্রিপেয়ারিং ফর দেম, অ্যান্ড এটার অ্যাকচুয়াল ইম্প্যাক্ট আমার আপনার স্বাভাবিক জীবনের উপর পড়বে। আমরা জানি হাসিনার 17 বছরে ফরেন পলিসি ঠিক কতটা দুর্বল ছিল। ইউনূস সরকারও ফরেন পলিসিতে কমপ্লিটলি ওয়েস্টার্ন অ্যালাইন ছিল, আর এখন যে গভর্নমেন্ট ফর্ম হয়েছে ওইটার বয়স মাত্র 2 মাস। বাট অন্য কোনো দেশ যে এই দুর্বল ফরেন পলিসির লেভারেজগুলো নিবে না, এটার গ্যারান্টি